সবাই হইতে পারে লিড আর হয়তো সেলস, এই দুইটা সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছেন তাই না নরমালি। আর এই তিনটা সম্পর্কে কে কে জানেন? কোর ট্রাফিক, আর্ম ট্রাফিক, সেলস ফানেল। আইডিয়া নাই স্যার। বলেন, আইডিয়া থাকলে বলেন, শেয়ার করতে পারেন। স্যার আইডিয়া নাই। আচ্ছা, আমরা আর 5টা মিনিট দেখি, তারপর শুরু করব। আজকে আমরা কি শুরু করবো বলছিলাম? মোটামুটি আমরা ফেসবুকে ছিলাম তাই না? ফেসবুক থেকে ইউটিউবে গিয়ে এখন আবার আমরা কি কোথায় আসলাম? ফেসবুকে। ফেসবুকে আসলাম। স্যার এটা কি অ্যাড ম্যানেজার, অ্যাডস ম্যানেজার? হুম। এম এর পর এ হবে মনে হয়। লাইব্রেরি, লাইব্রেরি। এই আমি যা যা লেখলাম এর মধ্যে আপনারা কি কি জানেন, বা কোন কোন জিনিসে আইডিয়া আছে আপনাদের? স্যার লিড আর সেলসও কম স্যার। এটা এই কাজটা যেটা করতে, এটাকে আরেকটা ছিল অ্যাডস এক্সপ্রেস। স্যার এটা কি আবার? এইটা হচ্ছে আরেকটা সাইট, অ্যাড এক্সপ্রেস। এটার মাধ্যমে আমরা আগে দেখতাম যে কিভাবে বা কোথায় কার অ্যাডভার্টাইজমেন্ট কি রকমের চলতেছে, বুঝতে পারছেন? কিন্তু জি। এটা এখন ফেসবুকেরই লাইব্রেরি হয়ে গেছে, অ্যাডস লাইব্রেরি, যার মাধ্যমে আমরা অ্যানালাইসিস করতে পারবো। তার মানে ফেসবুকের ভিতর থেকে আমরা দেখতে পারবো নাকি? হ্যাঁ, আমরা দেখতে পারবো কে কি রকমের অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে, কে কত খরচ করতেছে। আমরা দেখবো, আমরা সবকিছু অ্যানালাইসিস করবো। স্যার এই কেস স্টাডি জিনিসটা কি? কোনটা? কেস স্টাডি। এতে অ্যানালাইসিস করে তো আপনি যে রিপোর্টটা বের করতেছেন ওইটাই তো কেস স্টাডি। স্যার বুঝতে পারছি স্যার। না গতকালকে এই টার্মটা শুনছি কিন্তু বুঝতে পারতেছি না। হুম। গতকালকে এই টার্মটা শুনছি কিন্তু বুঝতে পারতেছি না। কি শুনছেন?
কেস স্টাডি। আজকে আপনার কততম ক্লাস? 39 মেবি। 40। 40তম। আজকে কি কেউ ক্লাস করতো না নাকি? হুম। আজকে কি কেউ ক্লাস করবে না নাকি? আপনার ভালো লাগে। স্যার ঠান্ডা কেমন অনুভব করতেছেন? কোনো ঠান্ডা নেই, শীত নেই, রোদ উঠে গেছে। আর রোদ দেখা যায় না। বাট আজকে ঠান্ডা খুবই কম কালকের থেকে। আমার গতকালকের বাইরে ছিলাম, আমার গলা ব্যথা করতেছে আজকে। আজকে ঠান্ডা লাগে, আজকে একটু মনে হয় গলা ব্যথা করতেছে, ফিল করতেছে। স্যার গত কালকের চেয়ে আজকে ঠান্ডা বেশি, এখনো রোদ ওঠে নাই। আর গতকালকে বিশাল ঠান্ডা বেশি ছিল, আজকে ঠান্ডা কম মিরপুরে। আমাদের এখানে বৈশা থাকতে এই সমস্যা হচ্ছে বিশাল শীত। স্যার ঠাকুরগাঁও পঞ্চগড়ে তো স্যার করুণ অবস্থা, ঠান্ডায় একবারে হাত পা কি বলবেন আর কাঁপাকাঁপি শুরু করে দিছে। আমরা 9:30 পর্যন্ত দেখি, যদি কেউ যদি আসলো না আসলে আমরা আমাদের টপিক শুরু করে দেবো, ঠিক আছে? আর অ্যাড ম্যানেজার ক্যাম্পেইন করার জন্য আপনাদের মাস্টার কার্ড লাগবে বা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, এটা মাস্ট। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আমি বলি হ্যাঁ, আপনিও ওই যে ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়েও আপনারা চালিয়ে নিতে পারবেন। আমার মতে কি, আপনারা আছেন ওই যে ইবিএল বা স্বাধীন মাস্টার কার্ড, এগুলো একটা নিয়ে নেন।
বুঝি তো? নিয়ে নেন ডুয়েল কারেন্সি কার্ড, এগুলো কাজ করতে পারবেন। আর নিজের থাকলে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, শুধু অনলি অ্যাড ক্যাম্পেইনের জন্য না। আপনারা কিন্তু আরেকটা বিজনেসও করতে পারেন। আপনারা বাইরে থেকে আলি এক্সপ্রেস বা আলিবাবা এইসব জায়গা থেকেও, এইসব মার্কেট প্লেস থেকেও কিন্তু আপনারা মাল এনে কিন্তু সেল করতে পারেন বাংলাদেশে। ঠিক আছে? অনেকে কিন্তু দেখেন আপনার কার্ডে লোড পড়ে 50 টাকা, আপনি 90 টাকা পার ডলারে কিন্তু সেল করতে পারতেছেন এইসব অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তো আমি আপনাদের অ্যাডভাইস দেবো, আপনারা যদি পারেন একটা ইউএল কার্ড বা স্বাধীন মাস্টার কার্ড নিয়ে ফেলেন, যেটা আপনারা মোটামুটি বিভিন্ন কাজ আপনি চালাই ফেলতে পারবেন। বুঝতে পারছেন? হ্যালো। স্যার স্বাধীন মাস্টার কার্ড নিলে তো নাকি পাসপোর্ট লাগে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে। ওটা পাসপোর্ট লাগে আপনার, আপনার মার্কেট প্লেসে যে আর্নিং করছেন বা আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন ওটা প্রমাণ দিতে হবে আপনাকে। স্বাধীনে স্বাধীনে আপনার ফ্যাসিলিটিস বেশি, আমি এটা মনে করি। মানে আপনাকে একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। আর আপনার যদি অন্য পেপ্যাল বা পায়োনিয়ার যদি কার্ড থাকে বা অন্য কোনো মাস্টার কার্ড যদি থাকে, আমেরিকান এক্সপ্রেস এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, ভালো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। আমরা ট্রাফিক সম্পর্কে জানি, তাই না? ট্রাফিকটা কি? যে আমার ভিজিটর, যে আমার আমার সাইটে কি পরিমাণ ভিজিটর আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন কুল মানে ঠান্ডা, আর মানে কি গরম, মানে গরম, গরম ট্রাফিক আর এটা কুল ট্রাফিক, তাই না? জি স্যার। মানে এটা এটা কেমন হলো না, যে এটা হচ্ছে আমাদের একটা ভাষা, এটা সেলস ফানেলের ভাষা এটাকে বলে। মানে এই আপনার এই অ্যাক্টিভিটিসে এটা ভাষা সেলস ফানেল। তো স্যার কুল panel ট্রাফিকটা নরমালি হয়তো 6 to 100%, ঠিক আছে? আর অন ট্রাফিক হয় হচ্ছে 1 to 5%। আমি একটা কি রেশিও দিলাম না এখানে একটা? জি স্যার। আচ্ছা, নরমালি আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, উম, রুবেল ভাই, রুবেল ভাই, জি স্যার। আপনি কি অ্যাড ক্যাম্পেইন করেন? জি স্যার, মাঝে মধ্যে করি স্যার। অ্যাড ক্যাম্পেইন কিভাবে করেন? স্যার যে অ্যাডভাইজার অ্যাকাউন্টে ঢোকার পর স্যার ওই যে বয় সিলেক্ট করি, হুম। তারপর স্যার ওই যে টার্গেট অডিয়েন্স, ওকে। তারপর location। ওইখানে একদম সেপারেট করা যায় না যে টার্গেট অডিয়েন্স কত পার্সেন্ট, কি আসে বিষয়ে, ফিমেল কত পার্সেন্ট, মেল কত পার্সেন্ট, সবাই সব পড়ে না এখানে? জি স্যার, যখন টার্গেট অডিয়েন্স আমরা ই করি তখনই উনি এসে করে, আচ্ছা, ওরাই শো করে। ওকে, ঠিক আছে। আর ফেসবুক অ্যাডস লাইব্রেরি সম্পর্কে আইডিয়া আছে? না স্যার। এটাও আমরা দেখবো আজকে। আগে আপনারা কিভাবে চেক করতেন? অ্যাড এক্সপ্রেস নাম শুনছেন? অ্যাড এক্সপ্রেস আমরা যদি স্যার অ্যাড ম্যানেজারে গিয়ে চেক করতাম সবকিছু। না, বুঝতে পারছি। মানে আগেও আমরা যে অ্যাড লাইব্রেরি যে কাজটা, হুম। ফেসবুক অ্যাডস লাইব্রেরির কাজটা করতে হলো অ্যাড এক্সপ্রেসের মাধ্যমে। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, আপনি হচ্ছে আপনি যেহেতু ক্যাম্পেইন করছেন, আপনার তো কিছু স্যাম্পল আছে এখানে, ডাটা মাটা সবই আছে। আপনি জি একটু স্যার। তাদের একটু সবাইকে একটু দেখাবেন এটা, পারবেন না? জি স্যার, এখন এখন দেখাতে পারবো। আচ্ছা, একটু একটু পরে আমরা দেখাই, ঠিক আছে? একটু পরে দেখাই, আমি আচ্ছা একটু স্যার। একটু বেসিক আলোচনা করি। কুল ট্রাফিক আর অন ট্রাফিক সম্বন্ধে আইডিয়া আছে আপনার? জি স্যার। কুল ট্রাফিক আর অন ট্রাফিকের সম্পর্কে আইডিয়া আছে? না স্যার, সিএন ফাইলেন নিয়ে আমার কোনো আইডিয়া নেই স্যার। আচ্ছা, সেলস ফানেল, ওকে। সো আমি একটা জি স্যার। পার্সেন্ট একটা রেশিও দিছি, দেখেন। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে আপনারা যখন শাকসবজি যখন মানে আপনার বাজারে যান, ঠিক আছে? বাজারে জি স্যার। শাকসবজি কিনতে গেলে যারটা ভাল লাগবে তারটাই তো কিনবেন, তাই না? জি স্যার, নাকি সবারটা কিনবেন? যারটা ভালো লাগবে তারটা। আচ্ছা, অনেক অনলাইন শপ আছে না যে একই প্রোডাক্ট সেল করে? জি স্যার। যারটা ভালো লাগবে তারটাই তো কিনেন, নাকি? আমরা রেটিং দেখি,
তারপর হইতাছে হলো রিভিউ দেখি, এইসব রিভিউ এইসব দেখার পর কি করি আমরা, কিনি না আমরা, তারপর পাচ্ছি। তারপর আমরা জি পারচেজ স্যার। করে চিন্তা করি। আমরা এই যে জি দারাজে স্যার। যে আমরা ঢুকি, দারাজ বা বলেন হচ্ছে আলি এক্সপ্রেস বলে, কয়জন আমরা কিনার নিয়তে ঢুকি? 100% স্যার 50% মনে হয় ঢুকি না কিনার নিয়তে। আমি বলবো 90% ঢোকে না কিনার নিয়তে, শুধু দেখার নিয়তে ঢোকে। এই জি যে স্যার। এই যে এই রেশিওটা, ঠিক আছে, দেখেন জি সে স্যার। কিন্তু ভিজিটর হচ্ছে, কিন্তু সে কিন্তু ভিউ করতেছে প্রোডাক্ট গুলো, তাই না? ট্রাফিক জি বাড়তেছে স্যার। না, সে জি কিনতেছে, স্যার। না কিনতেছে না, স্যার। সে জাস্ট দেখার নিয়তে গেছে যে দেখি ভাল লাগে কিনা। এই যে এই ভাল লাগা নিয়ে যে সে ঢুকলো, এটাই হচ্ছে কুল ট্রাফিক। আর অন জি ট্রাফিক স্যার। হচ্ছে আপনি কিনবেনই, ঠিক আছে, আপনার একটা, আপনার ধরেন আপনি একটা পেন ড্রাইভ কিনবেনই, আপনি অনেক জনের, অনেক সেলারের রিভিউ দেখা, অনেক 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 সেলারের রেটিং দেখে তারপরে একটা ফাইনাল করে যে কিনেন, এটা তো সবাই কিনে না, সবাই কিনে। জি স্যার। এই না যে স্যার। পার্সেন্টেজটা, এটা এটা এই পার্সেন্টেজটা অনেক কম না? ওই যে আপনারা বলছি না যে কনভার্সন রেট মনে আছে, জি স্যার। ওই টাইপেরই, যে যে যারা কিনার নিয়তে, মানে একদম পারচেজ করার নিয়তে, বা কোনো একটা জি স্যার। অ্যাক্টিভিটিস একদম কনফার্ম করার নিয়তে যারা কাজগুলোকে করে থাকে, ওইটাই হইতেছে কি অন ট্রাফিক। রিস্ক সম্বন্ধে জানেন, সেলস ট্রাফিক। এখন কুল মানে এই যে 90% বা আমার এই 95% যে আমার কুল ট্রাফিক আছে, ঠিক আছে, জি এই স্যার। ট্রাফিকটাকে অন ট্রাফিকে কনভার্ট করার প্রসেসটাই হইতেছে, কনভার্ট করাকে বলা হইতেছে সেলস ফানেল। এখন আমি এই জি কুল স্যার। থেকে অনমে কিভাবে কনভার্ট করতে পারি, তাই না? এটা জি হইতেছে হলো স্যার। আমার কন্টেন্ট, কন্টেন্টের মাধ্যমে, ব্র্যান্ডের মাধ্যমে, ট্রাস্টের মাধ্যমে, তাই না? দেখেন তো এই তিনটা জিনিস হলে কি আপনারা কি পারচেজ করেন না করেন না? এই তিনটা জিনিস থাকলে স্যার পারচেস করি। এমন একটা কন্টেন্ট দিলো, সাপোজ আপনি এমন একটা কন্টেন্ট দিল, হই হই কাণ্ড রই রই ব্যাপার, বুঝছেন? এমন জি একটা স্যার। কাণ্ড যে আপনি এমন ভাবে একটা কন্টেন্ট দিলেন যেটা সবার চোখ, মানে আপনি কিনবেন না, কিন্তু আপনার কিনতে মন চাইতেছে, আপনি কিনে ফেলছেন, মানে কি আপনি কুল থেকে কি হয়ে গেলেন, অন ট্রাফিকে কনভার্ট হয়ে গেলেন। এটাকে বলে কি সেলস ফানেল। সেলস এখন একটা ফানেল। চিন্তা করে দেখেন, এডিডাস বা নাইকি, এই ব্র্যান্ডের যদি শু থাকে বা শু থাকে সাপোজ, একদম অরিজিনাল, এত কম চিপ প্রাইসে আপনি পাইতেছেন, ঠিক আছে, আপনি ব্র্যান্ডের জন্য হলেও কিনবেন না? জি স্যার, ব্র্যান্ডের জন্য হলো কিনবো, যদি কিনবো। কম প্রাইস থাকে। আচ্ছা, ট্রাস্ট ইস্যু। এখন এখন যদি এটা যদি করেন যে এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি আহ, বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার বাদ দিই, আপনি চিন্তা করে দেখেন একটা স্যামসাং, বা স্যামসাং না, এটা তো একটা ব্র্যান্ড হয়ে গেল, ট্রাস্ট, ট্রাস্ট 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 আমি কি বলতে পারি, ধরেন ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে, এটা একটা ব্র্যান্ড আছে, এটা একটা ট্রাস্ট আছে, তাই না, মোটামুটি। জি স্যার। আর ও জি স্যার। মানে যদি এমন একটা অফার দিল যে যাদের আপনার ডাচ বাংলা ব্যাংকের গোল্ডেন মাস্টার গোল্ডেন কার্ডটা আছে, ঠিক আছে, বা প্রিমিয়াম কার্ডটা যারা আছে, তারা 100% তারা ডিসকাউন্ট পাবে, এমন যদি কোনো অফার থাকে, সে কে নিবে না বলেন তো অফারটা? সবাই নিবে স্যার। এখানে একটা ট্রাস্ট, একটা ইস্যু কাজ করে না, জি ব্র্যান্ড স্যার। প্লাস ট্রাস্ট। জি এই যে স্যার। এই কয়েকটা জিনিস, এই তিনটে জিনিস, কন্টেন্ট, ব্র্যান্ড এন্ড ট্রাস্ট, এই তিনটা সিস্টেমের মাধ্যমে যদি আমার কি হবে, আমার যদি কাস্টমার যদি আমার কুল থেকে, যদি কুল ট্রাফিক থেকে অন ট্রাফিক আসে, এটাকে কি বলে, কি বলে? সেলস ফানেল। সেলস ফানেল সেলস বলে। ফানেল। ফানেল। তো সেলস ফানেল যখন হইতাছে, তখন কি আমার সেলস বাড়তেছে না? জি স্যার। এটাই স্যার হইতেছে মেইন। সেলস ফানেল তো আমি যা শুনছিলাম একটা সিআরএম সফটওয়্যারের মাধ্যমে করা হয়। সেলস ফানেলটা মেইনলি হচ্ছে আপনার মানে অন ট্রাফিকের থেকে, কুল ট্রাফিক থেকে অন ট্রাফিকে করার ব্যবস্থাটাই হচ্ছে স্যার আপনার সেলস ফানেল, বুঝছেন? জি জি স্যার। এটি হইতেছে main। আচ্ছা,
আমরা এবার একটা জিনিস দেখবো যে আমি তখন আপনাদের বললাম যে অ্যাডস লাইব্রেরি, তাই না? দেখছেন এখানে কি আছে দেখেন তো, দেখেন আমি শুধু অ্যাডস লাইব্রেরি লিখছি, অ্যাডস লাইব্রেরি ফেসবুক। আমি কি ফেসবুক লেখা লাগছে আমার? না স্যার। না ফেসবুকের স্যার। এটা একটা লাইব্রেরি। আচ্ছা আমার লোকেশন কোথায় দেখেন, লোকেশন কোথায়? বাংলাদেশ। ধরেন আমার লোকেশন দিলাম হইতেছে হলো ইউনাইটেড স্টেট। ইউনিটি স্টেটে, ঠিক আছে? বাহ নারাও ডাকি। দেখেন এখানে আমার কি কি আসছে দেখেন। কয়টা আসছে? ইস্যু এর ইলেকশন, পলিটিক্স, প্রপার্টিজ, এমপ্লয়মেন্ট কার্ড, সার্চ। আচ্ছা আপনি কিওয়ার্ড দেন, কি দেওয়া যায়? আচ্ছা না আমরা বাংলাদেশেরটাই করি, ওটাই ভালো হয়, কি বলেন? বাংলাদেশে আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের জন্য ইজি হবে জিনিসটা। আচ্ছা কি সার্চ করা যায়? আমাদের সবচেয়ে এখন মোটামুটি পপুলার কোনটা আছে? ধরেন আরং দিয়ে কি আসছে দেখেন তো, আরং আসছে? জি স্যার। দেখেন আরং এর পেজটা কত সালে ক্রিয়েট হয়েছে দেখেন তো। না এটা অরিজিনাল আরং এর পেজ না, কোনটা দেওয়া যায় বলেন তো? স্যার ফুড পান্ডা দিতে পারেন। স্যার এখন রিক্রুট চলতেছে বেশি। এটা পপুলার একটা ইয়া বলেন না সাইড, আমার হ্যাঁ। ফুড পান্ডা দিতে পারেন। আচ্ছা ফুড পান্ডাই দিই, ওইটাই ভালো হয় নাকি মোটামুটি? দারাজ দেন স্যার, ফেসবুকে দারাজের অ্যাড বেশি থাকে। আচ্ছা আমরা দেখি। না এই যে এটা দেখেন, এটা ভেরিফাইড পেজ কিন্তু, দেখছেন? এই দেখেন এটা এটা ক্রিয়েট হয়েছে কত সালে দেখেন তো, পেজটা ক্রিয়েট হয়েছে কত সালে? 2014। দেখেন এই পেজটা কতবার নাম চেঞ্জ করা হয়েছে এই পেজে? একবার। 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 দেখেন তাদের আমরা অ্যাক্টিভ, দেখেন অ্যাক্টিভ অ্যাড দেখতেছি, দেখেন তাদের এই অ্যাড গুলো কি আছে, অ্যাক্টিভ আছে দেখেন। দেখেন তারা কতগুলি অ্যাড ক্যাম্পেইন করতেছে দেখছেন, দেখেন। একসাথে এতগুলা। হ্যাঁ এই দেখেন সব অ্যাক্টিভ অ্যাড দেখেন, দেখেন। এখন একটা জিনিস মজার ব্যাপার দেখেন, দারাজের কম্পিটিটর কি? কে? ইভেলি। ইভেলি, ইভেলি না? ইভিলি। ইভেলি। এখন ইভেলি কি পারে না যে আচ্ছা দারাজ কি ক্যাম্পেইন করতেছে, কি নাম দিয়ে ক্যাম্পেইন করতেছে, এটা কি সে দেখতে পারবে না? জি স্যার। আমি দেখতে পারবো, আমি কি অ্যানালাইসিস দেখতে করতে পারবো আমার যে কম্পিটিটর? অবশ্যই। জি স্যার। হ্যাঁ জি স্যার। পারবো আমি। জি স্যার। দেখেন প্রাইমারি কান্ট্রি কোনগুলো, রিজন কি? বাংলাদেশ, দেখেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ফ্রান্স।
একটা দেশে আছে কিনা? আর কি এটা সম্ভব আমার দ্বারা যে আমি আমি আমার কম্পিটিটরে অ্যানালাইসিস করতে পারবো যে সে কি ধরনের ক্যাম্পেইন করতেছে? জি স্যার। 170টা অ্যাড তারা অলরেডি ক্যাম্পেইনে আছে, দেখেন কয়টা আছে। 71। আচ্ছা এবার দেখি পাকিস্তানেরটাও দেখা যাবে, দেখেন ভিউয়ার্স, দেখেন পাকিস্তানে কিন্তু আরো আগে দেখা যেতেছে, দেখেন এটা কিন্তু পাকিস্তানের 2012 সাল। এদের এটা প্রাইমারি দেখেন এই পেজটাকে কোন জায়গা থেকে ম্যানেজ করতেছে, পাকিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, দেখছেন? এমনকি আমাদের বাংলাদেশি কোম্পানি দেখেন ক্যাম্পেইন চলতেছে, বাংলাদেশে চলতেছে কয়টা 170। আর পাকিস্তানে কয়টা চলতেছে? 96টা। 96টা। এই দেখেন এগুলো অ্যাক্টিভ, দেখেন আইডি নাম্বার সহকারে আছে। স্যার কত তারিখ রান করছে সেটা মনে হয় দেখা যায়। এই যে স্টার্টেড রানিং, এই দেখেন, এই দেখেন কত তারিখ থেকে রান করছে, দেখেন এই যে দেখেন, আপনার গত 5 দিন থেকে। হ্যাঁ পরশুদিন থেকে রান করে দিছে। এটা কিসের অফার চলছে? 12-12, দেখেন ক্লিয়ার হয়েছেন সবাই জিনিসটা? আচ্ছা ইভেলি দেখি আমরা, ইভেলি কি করতেছে। এটা সম্বন্ধে আগে কে কে জানতেন? এই আমরা এখানে অ্যানালাইসিস করা যাবে যে, দেখেন 1.5 মিলিয়ন, দেখেন এর পেজটা কত সালে ক্রিয়েট হয়েছে? 2000। ইভিলি কোনো ক্যাম্পেইন করে নাই, দেখছেন? ইভিলি কিন্তু কোনো ক্যাম্পেইন করে নাই। হ্যালো, পেজটা বাংলাদেশের থেকে চালানো হচ্ছে, দেখেন অনলি শুধু বাংলাদেশের থেকে চালানো হইতেছে। 39 জন এটাকে মেইনটেইন করে। কয়বার চেঞ্জ করেছিল? 3 বার। আচ্ছা বাটা, দেখে বাটা কি অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। বাটা বাংলাদেশ, দেখেন তারা পেজের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, তারা কিন্তু ক্যাম্পেইন রান করে নাই, দেখছেন? এটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে তো। ফিল্টার বাংলাদেশ দিন। ফিল্টার আচ্ছা এবার দেখেন আমার লোকেশন কোথায় ছিল, দেখেন তো। হ্যালো হ্যালো,
বাংলাদেশ স্যার। বাংলাদেশ ছিল। আমার এখানে আমার ইয়া কি কিওয়ার্ড কি কার কার। কার তারপরে দেখেন আমার অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, আমার হইতেছে হলো অ্যাক্টিভেট দরকার। অ্যাক্টিভেট নাই, পুরাতন আছে। দেখেন আমি কি কার লিখছি, আমি কি নাম লিখছি কোনো? দেখেন তো কার কি কোনো নাম লিখছি আমি? না স্যার। নাম লিখিনি। দেখেন আমাকে রেজাল্ট কয়টা দিছে, দেখেন 13টা রেজাল্ট দিছে। দেখেন কোম্পানির নামগুলো দিছে, যে এই এই কোম্পানি কি করছে, কার রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট করছে। দেখছেন? দেখেন এখানে এটা ব্যাংক। তাহলে আমরা এই ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা কি দেখতে পারবো, যে আমার যে কম্পিটিটর কোনো রান করছে কিনা। বুঝতে পারছেন? আমার কোনো কম্পিটিটর কি কোনো কিছু রান করছে নাকি রান করে নাই। লগ ইন করবো না, লগ ইন করে দেখলে আরো ভালো রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? এই দেখেন এখানে লগ ইন অপশন আছে, আমি এটা লগ ইন করতেছি না। লগ ইন কি পেইড? ফেসবুকের মাধ্যমে আপনার লগ ইন হবে। রুবেল রানা ভাই, জি স্যার। আপনি একটু দেখেন অ্যাডস ম্যানেজারটা দেখেন একটু। স্যার আমার 5টা মিনিট সময় দিন স্যার, আমি আমি পিসি তে করতেছি স্যার। ওকে, হ্যাঁ। আচ্ছা, কুল অর্ম আর হইতাছে হলো সেলস ফানেল, এই ওয়ার্ডগুলি সম্পর্কে পরিচিত হয়েছেন আপনারা? এবার বুঝতে পারছেন এই ওয়ার্ডগুলি কি বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়? জি স্যার। অ্যাড আপনার অ্যাড লাইব্রেরি দ্বারা আমরা কি কি বুঝতে পারবো, যে কোন কোম্পানি বা কোন আমার কোন মানে আমার মানে কম্পিটিটর কি কোন অ্যাড রান করছে বা কি টাইপের অ্যাড রান করছে, এটা কি আমি অ্যানালাইসিস করতে পারবো? জি স্যার। পারবো? স্যার জি স্যার। জি স্যার। স্যার তার মানে এটা দাঁড়াইতেছে স্যার, কুল ট্রাফিক হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর, ওয়ার্ম ট্রাফিক হচ্ছে যারা পণ্যটা কিনবে, আর কুল ট্রাফিকে কেনার জন্য যে সিস্টেম করা রয়েছে সেটা হচ্ছে সেলস ফানেল। হ্যাঁ, এটা তো এটাই না? লিড তো জানেন লিড কি? জি আপনি ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে লিড কালেক্ট করতে পারবেন। রোলানা ভাই, অ্যাড ক্যাম্পেইনের সবাইকে অপশন আসে না লিডের? জি স্যার, লিড এগুলো আসছে স্যার। লিড সব কিছু আছে, যেন ওনার যেহেতু রানিং অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, তো ওইটা দিয়ে আপনাদের দেখাই দিলে তারপর আমি একটা জিনিস আপনাদের বলবো, একটা জিনিস দেখাবো আপনাদের। স্যার স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ। আর শোনেন একটা জিনিস মজার ব্যাপার, ক্লায়েন্ট আছে না বুস্ট বলতে কিছু বোঝে না, তারা বলে ক্যাম্পেইন। বুঝতে পারছেন? স্যার। আমরা বলি বুস্ট, কিন্তু এটার নাম কি? ক্যাম্পেইন। ডিরেক্ট ইয়াতে ঢুকে যান, ম্যানেজার বিজনেস ম্যানেজারে ঢুকে যান, তাও তো পারেন।
ফেসবুক বিজনেস ম্যানেজার এটা কোনটা স্যার? বিজনেস ম্যানেজার লিখতে হয় এটা। অ্যাড ম্যানেজার লিখলে তো হয় স্যার। হ্যাঁ, অ্যাড ম্যানেজার লিখলেও হয়। দেখেন তো এটা, না এটা না, আপনি বিজনেস ম্যানেজার রাখেন। হ্যাঁ এই এই যে, স্যার। হ্যাঁ হ্যাঁ অ্যাডস ডট এটা। আপনার অ্যাকাউন্ট কোথায়? স্যার অ্যাড ম্যানেজার দেখছি। দেখি। আপনার কার্ড কোনটা? আপনি কি কার্ড ইউজ করেন? পিওনিয়ার স্যার, পিওনিয়ার। স্যার আরেকটা দেখাইতেছি। আমি তো স্যার আমার রিয়েল আইডিতে করি না স্যার, মানে রিয়েল ফেক আইডি আইডিটা, করার দরকার নেই তো। ফেক আইডি দিয়ে কিরা। আমার কথা ক্যাম্পেইন দিয়ে কথা। জি স্যার। দেখেন উপরে দেখেন, এটাকে বলে ক্যাম্পেইন বলে, বুস্ট। স্যার আমার এই অ্যাকাউন্টে শো করতেছে না, কারণ আমি এই ফেক আইডিতে করছিলাম, কিন্তু এই যে এই কাজ শো করতেছে যে এই যে আমি যে বিজ্ঞাপন দিচ্ছি। দেখেন ওইখানে কিন্তু লেখা আছে কি ক্যাম্পেইন, দেখছেন বুস্ট লেখা উঠছে কোনো কোথাও? ওখানে বুস্ট বলে কোনো অপশন নেই। এটা তো ক্লিক করতে দেখা ওই যে যায়। লোড হইতেছে। স্যার আমি আপনার মাউট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। হ্যাঁ বুঝলাম না। মাউট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি স্যার, আপনি আমার কন্ট্যাক্ট করতে পারবেন। ও আচ্ছা। অ্যাকসেপ্ট করার সাথে অ্যাকসেপ্ট করেন না আপনি। আচ্ছা, ওদের দরকার নেই, আপনার বিজনেস ম্যানেজারে যান, ফেসবুক বিজনেস ম্যানেজারে, মানে ক্রিয়েট অ্যাকাউন্টে যান। ফেসবুক বিজনেস ম্যানেজার। দেখো ওই যে আপনার ওইটাই দেখি, আপনার যে লোড হইতেছে দেখি, লোডটাই দেখি। ওই যে চার নাম্বার ইয়াটা দেখি, হ্যাঁ 4 নাম্বারটা দেখি। আমার অ্যাড ম্যানেজার এখন ব্লক হয়েছে। হ্যাঁ এটা আপনার ব্লক করে দিয়েছে। আচ্ছা সমস্যা নেই, আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে যান। এই যে স্যার, এই যে আপনার এই যে এটা হচ্ছে দেখেন, এটা এই দেখেন, ফেক আইডি সব দিছিলাম। দেখেন এটা কিন্তু আপনার হইতাছে কি, এটার কি বলে? ক্যাম্পেইন হুম ক্যাম্পেইন স্যার। এটাকে বলে কি ক্যাম্পেইন বলে। রিস্ক কত হইছে? স্যার ওখানে রিজেক্টেড দেখাচ্ছে কেন? হ্যাঁ রিজেক্টেড রিজেক্টেড কারণ ব্যালেন্স শেষ হয়ে গেছে, কার্ডের আপনার ব্যালেন্স লিমিট শেষ হয়ে আছে তো, গেছে। লিমিট আছে, আপনি কত দিন কত ডলারে ক্যাম্পেইন করবেন ওটা লিমিট আছে।
জি স্যার। এই স্যার এই যে হুম এটা শো করতেছে না, এটা হয়নি। আজ দিয়েছিলাম এই যে এই স্যার এটা সম্পূর্ণ শেষ। আমার সার্ভিস গুলো আমি ওই যে ফেসবুক মার্কেটিং অ্যাডের মাধ্যমে প্রচার করতেছিলাম। এন্ড স্যার আমি 2টা ট্রাফিক পাইছিলাম, ক্লায়েন্ট পাইছিলাম। আচ্ছা আপনি একটা লেখেন business.facebook.com লেখেন। হ্যাঁ ওই যে ক্রিয়েট ইওর বিজনেস ম্যানেজার, ক্রিয়েট বিজনেস স্যার ম্যানেজার ওই যে এই যে এটাই স্যার। হ্যাঁ দেন। জি স্যার। হে এটা মতে আমি হইলো কিনা একটা নামাইছি না হ্যাঁ যেন পাঞ্জাবিটা আছেন সবার নিচে হাতের বাম দিকে স্যার মূলত স্যার আমি এআইডি থেকে কোনো অ্যাড দেননি স্যার, বুঝতে পারছি। আর আমি সব হোমে ফেক আইডি ক্লিক দিয়ে। করেন, হোমে ক্লিক করেন, একটু সবাই একটু দেখুক। জি স্যার। দেখেন এখানে দেখেন এটা ইয়াটা কি, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন করা হয়। আপনি যখন business.facebook.com আসবেন তখন ক্রিয়েট অ্যাকাউন্ট হবে আপনার। এই স্যার স্যার আপনি কি মাউস করতেছেন? হ্যাঁ মাউস করতেছি। আচ্ছা আপনারা অ্যাক্সেস দিচ্ছেন আমি খেয়াল করলাম মাত্র, বুঝছেন। এই দেখেন এখানে এটা হচ্ছে rubel.com, মানে ওনার ইয়াটা এখানে আছে বিজনেস। দেখেন এখানে টুলস, অ্যাড ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্টস, কোয়ালিটি, কমার্স, অ্যাডস রিপোর্টিং, ইভেন্ট ম্যানেজমেন্ট। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আমাদের কাছে আছে, মিডিয়া লাইব্রেরি থেকে শুরু করে সব। অ্যান্ড অ্যাডস ম্যানেজারে দেখেন, দেখেন নো অ্যাডস অ্যাকাউন্ট। এখন ও বলছে কি আমি যে কোনো ধরনের একটা অ্যাকাউন্ট মানে একটা অ্যাডস আমি দিতে পারি আপাতত, কারণ এখানে কোনো অ্যাডস নাই। অ্যাডস আছে কোনো রানি, কোনো না অ্যাডস স্যার, আছে? না স্যার।
আচ্ছা, কে অ্যাকাউন্ট খোলেন না এমন কে কে আছেন? এই বিজনেস অ্যাকাউন্ট কে খোলেন নাই? কে খোলেন নাই এ পর্যন্ত? কারা কারা খোলেন নাই? নতুন অ্যাকাউন্টটা হলে ভালো হয়। স্যার নতুন অ্যাকাউন্ট আছে স্যার আমি। আছে আপনার? জি স্যার। নতুন অ্যাকাউন্টটা দেখান। ওটাতে এখনো কাজ করা হয়নি। কাজ করেন না ওটা বাইরে না স্যার। এই কারণে আমি বলছি নতুন অ্যাকাউন্টটা দেখান। ওটা ক্রিয়েট আমি করছেন? স্যার যে হ্যাঁ ওটা ক্রিয়েট করছেন? ফেসবুক অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করছেন? জি স্যার। নতুনটা দেখান। সবাই শোনেন, এই যে দেখেন, যখন আপনারা আসবেন তখন এমন একটা ইন্টারফেস পাবেন। তাই ক্রিয়েট অ্যাকাউন্ট দেখেন, এটা তার হচ্ছে হলো তার মেইন অ্যাকাউন্ট মেবি, তাই না? না স্যার এটা বায়ারে। আচ্ছা, বায়ারের। আপনি একটা যখন একটা ক্যাম্পেইন করেন কি স্টেপগুলো ফলো করেন? অ্যাড ম্যানেজারে যাবেন, ক্রিয়েটে দিবেন। এখানে কি বিলিং অপশন আসে নাকি আসে না বলেন? জি স্যার। অপশন আসে নাকি আসে না? একটু একটু এক মিনিট এক মিনিট। এই দেখেন, আপনাদের আমি কি বলছি দেখেন, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপস ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ। সবাই আপনারা এটা চিন্তা করবেন, আপনারা কি করবেন? এঙ্গেজমেন্ট দিবেন, বুঝতে পারছেন? ট্রাফিক দিবেন না। কি দিবেন আপনারা? কোন অপশনটা দিবেন? হ্যালো, এনগেজমেন্ট। এঙ্গেজমেন্ট দিবেন। কারণ কি, আপনার এঙ্গেজমেন্ট দিলে আপনি সবই পাচ্ছেন। চিন্তা করে দেখেন, আপনার ট্রাফিক পাইতেছেন, ভিউ পাইতেছেন, সবই পাইতেছেন, তাই না? আমার কি দরকার? এঙ্গেজমেন্ট দরকার না নাকি ট্রাফিক দরকার? স্যার ট্রাফিকও দরকার, এঙ্গেজমেন্টের মাধ্যমে সেটাও হয়ে সেটাও যাচ্ছে আর হয়ে কি। যাচ্ছে। তাহলে আমার যদি আমি একটার থেকে যদি বেশি যদি পাই, তাই কি হবে? আমার এঙ্গেজমেন্ট দরকার না? আর আপনি কি কি অপশন চয়েস করেন বলেন? আপনি কিভাবে স্টেপটা ফলো করেন? এই কি লিডের জন্য দিচ্ছেন আপনি মেইনলি? আপনার যে বায়ার সে কি লিড চায়? না স্যার, সে চাই স্যার ওনার সেল আছে স্যার, এই জন্য স্যার আমি কনভার্সন এই যে এই স্যার হ্যাঁ, এনে কনভার্সন। ক্লিক করি, ওকে। তারপর কন্টিনিউ ক্লিক করি, হুম। তারপর স্যার এইগুলো সেট আপ করি। হ্যাঁ, এবার এবার এখানে আমরা দেখি অপশনগুলো একটু, জাস্ট সেটআপ। আমরা বিলিং অপশন পর্যন্ত, থার্ড স্টেজ পর্যন্ত আমরা যাব না, বুঝতে পারছেন? জি স্যার। থার্ড স্টেজের আগে আমরা শেষ করে দেবো এটা। ঠিক আছে, দেখেন স্যার ক্যাম্পেইন নেম। এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু ক্যাম্পেইন নেম লিখতে Name। পারি। তারপর এবি টেস্ট। এবি টেস্ট মানে কি বলেন তো? নিচে আসেন। স্যার আমি তো আপনার মাস্টার অ্যাপ্রোচ দিই। না, আপনার সমস্যা না, আপনি করেন, আপনি করেন, কন্ট্রোল করেন। নিচে স্যার আসেন। ফাতেমা আপু, এই আপনি করেন, লাইভ চলতেছে, স্ক্রিন আপনার ক্যামেরা অফ করেন। নিচে আসেন। তারপরে কি করেন আপনি বলেন? তারপর স্যার এই ক্যাম্পের নামটা হ্যাঁ। সিলেক্ট করি এতটুকু, তারপর নেক্সটে যাই। হুম। তারপর স্যার যে এগুলো সিলেক্ট করি, উনি যদি বলে অ্যাপের ওই যে ওনার ওয়েবসাইটের লিংক দিয়ে দেই, হুম। ওয়েবসাইট সিলেক্ট করে তাহলে মেসেজ অপশন দেই, যদি উনি যেটা বলে দেয়। তারপরে বাজেট সিলেক্ট করি। এখানে দেখেন, এখানে আপনার ডেইলি বাজেট আছে। ও এখানে হচ্ছে যে টাকা, এই জন্য টাকা আসতেছে, ঠিক আছে? আপনি ডলারও ই করতে পারেন। আপনার কনভার্ট আপনি করতে এমন পারবো। হইতে পারে যে আপনি $1 করে প্রতিদিন করবেন। মানে কত? প্রায় 84 থেকে 85 টাকা। $1 করে আপনি কতদিন চালাবেন? এখানে আপনার স্টার্ট ডেট থেকে এন্ড ডেট পর্যন্ত আপনি দিতে পারবেন। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার চলবে ওইটাও আপনার এখানে চলবে, বুঝতে পারছেন? আপনার কত অডিয়েন্সের কাছে আপনার যেতে হবে, মানে আপনার মানে হইতেছিল কি জানি, হ্যাঁ, আপনার মানে অডিয়েন্সের কতজন অডিয়েন্সের কাছে আপনি যেতে হবে, আপনার লোকেশন কোথায়, এগুলি সব আমার এখানে সেট আপ করতে হবে। নিচে যান।
নিচে যান, তারপরে কি করেন বলেন। হ্যালো হ্যালো রুবেল ভাই শুনতেছেন? হ্যালো রুবেল ভাই শুনছেন আমাকে? শোনা যাচ্ছে তো স্যার, আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সৌরভ ভাই এই আর কি রুবেল ভাই আপনি নিচে আসেন। হ্যালো রুবেল ভাই আপনি শুনতেছেন আমাকে? হ্যাঁ জি স্যার। নিচে আসে, একটু নিচে আসি। জি হ্যাঁ স্যার। এবার অডিয়েন্সটা আমরা একটু দেখবো, অডিয়েন্সের ব্যাপারটা একটু, অডিয়েন্সের ব্যাপার, অডিয়েন্স মানে উপরে। উপর স্যার এই যে। হ্যাঁ অডিয়েন্স। এবার দেখেন আমার লোকেশন কোথায়, ধরেন বাংলাদেশ, বা আমার লোকেশন এখন কোথায় হবে, ধরেন বাংলাদেশে দেন, মিরপুর লেখেন তো, লোকেশনটা মিরপুর দেন। জি স্যার। স্যার হ্যাঁ মিরপুর। মিরপুর ঢাকা বাংলাদেশ, হ্যাঁ এই যে মিরপুর রোড, আচ্ছা মিরপুর ঢাকা বাংলাদেশ, হ্যাঁ মিরপুর। জি স্যার। দেখেন আমি আরো স্পেসিফিক করে দিলাম না জিনিসটা, এরিয়াটা জি স্যার। স্পেসিফিক করছি। এবার নিচে আসেন, একটু নিচে আসেন, এটা থাকে, এটা তো হয়েছে। এবার এজ এজটা দেই। আমার কি, আমার যে কোম্পানি, ধরেন আমি যে একটা অ্যাড ক্যাম্পেইন করব, এটা কি সব স্তরের জন্য নাকি একটা লিমিটেশন? আচ্ছা ধরেন আমি, আমার বিজনেস হচ্ছে টি শার্টের বিজনেস, আমার টি শার্ট, আমার বিজনেসের টি শার্টটা কারা পরবে, কত রেঞ্জের মধ্যে পড়বে, কত রেঞ্জের মধ্যে পড়বে বলেন। টি শার্টটা কত রেঞ্জের মধ্যে পরে থাকি আমরা, ধরেন 12 থেকে 35 ম্যাক্সিমাম, কি তাই না? জি স্যার। ধরেন জি 18 স্যার। থেকে 35 ধরলাম, ওইটা 35 দেন। এখন দেখেন, এখন আমার জেন্ডার, এখন আমি জেন্ডারও সিলেক্ট করতে পারবো কাদের জন্য। ধরেন আমার হচ্ছে মেয়ে, মানে ছেলেদের জন্য, অনলি ছেলে, তো দেখেন মেনে ক্লিক করে দেন, আরো স্পেসিফিক ভাবে হয়ে গেল না জিনিসটা, আর এই স্পেসিফিক হলো আমার জিনিসটা, দেখেন তো। জি স্যার। আর ল্যাঙ্গুয়েজ কি হবে, এখন ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন, আপনি বাংলা বলেন, ইংলিশ বলেন, কারা, দেখেন বাংলা, বেঙ্গলি, স্পেস করছে আপনি। আচ্ছা ইয়া ল্যাঙ্গুয়েজ দরকার নেই, ল্যাঙ্গুয়েজটা ই করবে না। আচ্ছা নিচে আসেন, শো মোর অপশনে যান, মোর অপশন ওই যে নিচেই ছিল, নিচে, হ্যাঁ ওই যে দেখেন সার্চ ল্যাঙ্গুয়েজের নিচে আছে। ওই যে স্যার। এখানে কি কানেক্টেড, কানেকশন, কানেকশনকে আপনি কোন টাইপের ক্লিক করেন, কাদেরকে দিবেন আপনি, এটাও আপনি ইচ্ছা করলে সিলেক্ট করেন। এখন মেন কথা হচ্ছে কি, আপনার আপনার নিড কাদের, এটা আপনার করতে হবে। দেখেন পিপল হু রেসপন্স টু ইউর ইভেন্ট, মানে যারা আপনার ইভেন্টটাকে রেসপন্স করবে। উপরে যান দেখি, দেখেন পিপল হু লাইক ইউর পেজ, এটা তাদের কাছেই যাবে যারা আপনার পেজকে লাইক করে, বা ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর, আপনার ফ্রেন্ডের, মানে আমার এই দেখেন জিনিসটা দেখেন কি, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের ফ্রেন্ডের কাছেও চলে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? এভাবে আপনার চাহিদা অনুযায়ী আপনি করতে পারেন। এবার নিচে আসি, তার নেক্সট স্টেপে যাই আমরা। নেক্সট, এটা হচ্ছে হলো থার্ড স্টেজ, থার্ড স্টেজ। এরপরে কি হয়, যেমন আমার অ্যাড কি ক্যাম্পেইন হবে নাকি অ্যাড ক্যাম্পিং হবে না বলেন তো রুবেল ভাই? এই স্টেজের পরে যে ক্যাম্পেইন হবে পাবলিশ করে স্যার। দেই আমি, আপডেট হয়ে যাবে। পাবলিশ এই যদি, যে এগুলো সিলেক্ট করতে হবে, হ্যাঁ হেডার, তবে ইউআরএল। ইউআরএল, আপনি কোন পোস্টটাকে আপনি কি করতে যেতেছেন, আপনি একটা পোস্ট এনে দেখাই দেন তো, মানে কোন পোস্টটাকে আপনি ই করতে যাচ্ছেন, প্রমোট করতে যাচ্ছেন, জাস্ট হলো ডেমো, ডেমো পারপোজ।
এটা না স্যার বাইরেটা দেখাইছে রে হ্যাঁ আপনি জাস্ট এটা হচ্ছে সিয়াজার এই যেটা এটা অ্যাক্টিভ আছে দেখা যাচ্ছে স্যার এই যে এইমার তো অর্ডার করছে এটাতে ও আচ্ছা 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 ঠিক আছে আপনি জাস্ট শুধু এটা দেখাই দেন তাদেরকে স্যার হেডলাইন মানে আপনি হেডলাইনটা কি হবে স্যার এই যে এটা তারপর ডেসক্রিপশন রোদ উঠছে মিরপুরে পুরো একদম কড়া রোদ শুধু মিরপুরে উঠলো আর কোথাও উঠলো না আর গাজীপুরে উঠছে স্যার আমাদের এখানে তো দেখাই যাচ্ছে না আমি তো কালকে আপনাদের আশেপাশে ছিলাম তো সাথে কোথায় স্যার আমি মানিকগঞ্জ ব্রিজেই ছিলাম হ্যাঁ স্যার আমাদের বাসা থেকে ঘুরে যাইতেন ওই যে এখানে ব্রিজটা পার হয়ে চায়ের দোকানটা ছিল না ওই চায়ের দোকানে চা খেতাম আর ওখানে যে একটা রেস্টুরেন্ট আছে দুই পারেই তো আছে ওইখানে কিন্তু আপনার একটা রেস্টুরেন্ট হয়েছে সুন্দর ছোটখাটো একটা না অনেকগুলা হয়েছে না ওই যে ব্রিজের সাথে ব্রিজের সাথে ডান পাশে আছে হ্যাঁ গান আপনি ওইখান থেকে আপনার বাসা কত দূর ওখান থেকে 10-15 মিনিট লাগবে একটু ভিতরে কালকে বাইকে চড়ছি তো আমার ঘরের অবস্থা 12টা বাইকে তো 10 মিনিট লাগে না দেখেন এই পোস্টটা শো করবে এখন শো করছে এটা দেখেন তো এইভাবে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু করা হয় কিন্তু এটা জানেন অ্যাফিলিয়েটও কিন্তু হয় সিপিএ হয় অ্যাফিলিয়েট হয় দেখেন পাশে কি হয়েছে দেখেন আপনি কি রকমের দেখতে চান ওইটাও আপনার কিন্তু আছে দেখছেন দেখেন কি রকমের স্টাইল আপনি দেখতে এই রকমের স্টাইল আমরা দেখি না বলেন জি স্যার দেখি আমরা জি স্যার জি স্যার আচ্ছা এবার নিচে আসি একটু নিচে আসি এখন জানেন এখন পাবলিশ করলে কি হবে আমার এটা রান হয়ে যাবে প্রসেসিং এ থাকবে রিভিউতে থাকবে তার 10 মিনিট পরে পাবলিশ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপনি বিলিংটা কিভাবে করছেন এটা একটু দেখায় দেন কার্ডটা কিভাবে অ্যাড করছেন এই ক্যাম্পেইন বাদ দিয়ে দেন ক্যাম্পেইন শেষ এটা বাদ ক্যাম্পেইন হবে না ক্লোজ এই তিনটা স্টেপ ফলো করতে হয় বুঝতে পারছেন হ্যালো এভরিওয়ান জি স্যার এই তিনটা স্টেপই থাকে জি স্যার এর জন্য তার কার্ড অ্যাড করার জন্য সেটিংস হ্যাঁ যান একটু জাস্ট তাদেরকে এটা দেখাই দিই আর কিছু না জি স্যার তারপর হচ্ছে পেমেন্ট সেটিংসে গিয়ে জাস্ট শুধু কার্ডটাকে নাম্বার বসে দিবেন সিভিএস আছে এটা আচ্ছা শৈফুল ভাই আপনি কি দাগাদাগি করতেছেন এসব ওইখানে স্যার একটা দাগ আছে লাল দাগ ওইটা সরানো দরকার স্যার এই স্যার ইরেজার করেন ইরেজার এই না দেখেন এটা তো না এটা তো এখানে অ্যাড পেমেন্টে করে দিলে এইগুলো কার্ড অ্যাড করা যায় একসাথে কয়টা কার্ড অ্যাড করা যায় তিনটা জি স্যার কয়টা কার্ড অ্যাড করা যায় তিনটা আপনি যদি ভার্চুয়াল কার্ড ইউজ করেন
ভার্চুয়াল কার্ড ইউজ এই করলে স্যার আপনাকে আপনার কার্ড বারবারই করতে হবে, এত ডিটেলসে যায় না, এত ডিটেলসে যায় না, হইছে। আচ্ছা স্যার থ্যাংক ইউ। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার না আপনি তো জানেন। আমি সবাইকে বলতেছি অ্যাডস লাইব্রেরি আর হচ্ছে অ্যাড ম্যানেজার, আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার, যে কাজটা কি জি রকম স্যার, কোথায় আইডিয়া কি হলো হয়। স্যার। আপনার স্যার বেসিক্যালি আপনার কার্ড লাগবে, সবচেয়ে বড় কথা। জি স্যার, সব কথার এক কথা, আপনার কি লাগবে? কার্ড লাগবে, মাস্টার কার্ড লাগবে। কার্ড লাগবে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন, আমার স্ক্রিন দেখতে পাইতেছেন? জি স্যার দেখা যাচ্ছে। আপনারা আজকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না, কিভাবে অ্যানালাইসিস করবেন, কার কিভাবে ক্যাম্পেইন দেখা যায়? জি স্যার আজকে আপনাদের আমি গ্রুপ বানিয়ে দেব আপনাদের প্রজেক্টের জন্য। রেডি আছেন? স্যার আমি বলতে চাইছিলাম যে 40 ক্লাসের পরে তো আপনি তো করতে আমি বলছি, মনে করাই দিতে চাইছিলাম। শোনেন, আপনাদের থেকে আমার মাথায় টেনশন বেশি। তা অবশ্যই। আচ্ছা, এখানে তিনজনকে লিড করছিলাম, তিনজন কে কে, যে মেন কে কে থাকবে? তিনজন। রানা ভাই আর আমি স্যার একজন আর বাকি দুজন কে ইমরান ভাই ছিল, আর আরেকজন কে ছিল? দেখেন, আই উইল সেট আপ ইউর বিজনেস অ্যাড অ্যান্ড বি ইউর ম্যানেজার, অ্যাডস ম্যানেজার। সে শুধু অ্যাডটাকে শুধু ম্যানেজ করে দেবে, মানে ওই যে মানে অ্যাড ম্যানেজারটাকে সেট আপ করে দেবে। এর জন্য কত ডলার নিতেছে দেখেন, 10 ঠিক আছে স্যার দেখেন, ডলার। আই উইল বি ইউর ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওই যে যেখানে না, যা শুধু অ্যাড গুলিকে সে ক্যাম্পেইন করবে, আর কিছুই না। এর জন্য কত নিতেছে? $60। দেখেন, আই উইল বি ইউর এফবি অ্যাডস ম্যানেজার এন্ড সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। দেখেন, সেই অ্যাড ক্যাম্পেইন করে একটা, জাস্ট শুধু একটা অ্যাড ক্যাম্পেইন করে দেবে, কত ডলার নিতেছে দেখছেন? এই দেখেন, ফেসবুক অ্যাড, অ্যাড সেটআপ, অ্যাড ম্যানেজ, অ্যাড অপটিমাইজ, অ্যাড ক্যাম্পেইন রান। ক্যাম্পেইন রান পর্যন্ত, মানে ওই তিনটা স্টেপ পর্যন্ত গিয়ে করে দেবে, কত নিবে সে দেখছেন? জি স্যার দেখতেছি স্যার কাজ আছে এটারও। জি স্যার এত সার্ভিস কিভাবে দিব? আপনি যে সার্ভিসের কথাই বলবেন, সে সার্ভিস এখানে আছে, বোঝা যাচ্ছে। স্যার ফেসবুকের অনেক কাজ। এখন তো ফেসবুকে, আমাদের বাংলাদেশের জন্য তো ফেসবুকই একমাত্র প্ল্যাটফর্ম অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। হুম হুম হ্যাঁ আচ্ছা, সবাই ক্যামেরাতে আসুন তো। সবাই ক্যামেরাতে আসেন, সবাই একটু দেখি। আমার গলাটা কেমন জানি লাগতেছে, খুব বাজে লাগতেছে, মানে শুকায় যেতে এমন। একটা স্ক্রিনশট নেন তো, কেউ একজন স্ক্রিনশট, পার্টিসিপেট অন করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তো। আচ্ছা রুবেল ভাই, আপনি কোনো অর্ডার পাইছেন নতুন অ্যাকাউন্টে? স্যার আজকে করার কথা, কিন্তু উনি আর করেন এখনো। করবো স্যার। করেন করেন। জুনায়েদ ভাই, অর্ডার পাইছেন কোনো?
জুনায়েদ জুনায়েদ বক্স না? এই বক্সের উদ্দেশ্য কি? সেকেন্ডার বক্সের সাথে কি মিলাই রাখছে নাকি? এই জুনায়েদ ভাই আছেন নাকি? হুম? ওনাকে তো দেখা যাচ্ছে না। আসেন নাই। এই মুন্না আছেন নাকি আপনি? স্যার হ্যাঁ, আপনার ভাই কই? ও তো স্যার ঢুকছে না এখনো, হ্যাঁ? ঢুকছে না ক্লাসে স্যার এখনো। কি আপনার সাথে না থাকে আপনার ভাই? পাশে পাশে স্যার। একসাথে না, আলাদা বিল্ডিং এ। যাই হোক এক লগে এটা করা যায়। এই পাশাপাশি এক বিল্ডিং গ্যাপ। অনলাইনে ছিল স্যার, মেসেজ দিছিলাম, একবার ঢুকছিল তারপর বাইরে গেছে। আমাদের স্যার কলেজে যেতে হবে স্যার, পরীক্ষা স্যার 12 তারিখ থেকে। অনলাইনে তো ভাই নাই এখন। সমস্যা নাই। আজকে স্যার ফুল ক্লাস করতে পারবো না। হ্যাঁ? আজকে ফুল ক্লাস করতে পারবো না স্যার, আমার কলেজে যেতে হবে স্যার। আচ্ছা স্ক্রিনশটটা নিছেন? দিছি স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি তো। দিছে? আচ্ছা কে ক্লাস করতেছেন? আপনারা কি কেউ অন্য ক্লাস করতেছেন? মাইক মিউট করে নেন। এই যে কে খায়দুল করতেছেন? আলম ভাই। কে ক্লাস করতেছেন নাকি অন্য ক্লাস? আচ্ছা আমরা তাহলে গ্রুপটাকে রেডি করি তাহলে, কি বলেন? জি স্যার। জি স্যার, হুম। করা যেতে পারে স্যার। আচ্ছা কে কে তিনজন ওয়ার্ডপ্রেস আপনারা যার যার সাইট নিয়ে কে কে কাজ করবেন? লিডার কাকে কাকে বানাইতে দিতেছেন? মানে টেকনিক্যাল সাপোর্ট কে দিবে, কে কে দেবে বলেন? ইমরান ভাই, হোসেন ইমরান ভাই, রুবেল ভাইয়া, হোসেন ইমরান ভাই, দুই হইতেছিল রুবেল রানা, আরেকজন কে? আরেকজন কে? একজন কে যেন ছিল, মনে তো নেই। আরেকজন কে বলেন? মনরে আপনি আছেন? নাজিমুল ভাই ছিল মনে হয়। জি, ফসল ভাই, নাজিমুল ভাই, মোহন ভাই। মোহন ভাই আপনি আছেন? আচ্ছা জুনায়েদ ভাই আসছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা আরেকজন কে হবেন বলেন? আরেকজন কে হবে বলেন? স্যার ফসল ভাই কি স্যার দেওয়া যে যায় না? ভালো পারে স্যার। জি স্যার। ভালো পারা কি, আপনারা তিনজনই সবাই তিনটা সাইডে আপনারা দেখবেন, তিনজনে তিনটা সাইড দেখবেন, আপনাদের সাইড এটুকু। আমার কথা বোঝেন নাই? লিড দিবেন, সমস্যা নাই, তিনজনে তিনটা টিম লিড করবেন, তিনজনে তিনটা লিড করবেন। স্যার হ্যাঁ বলেন। আমরা ভার্সিটি, আমি আর মান্না ভার্সিটি যাই নাকি স্যার? আমরা আজকে এডমিশন ফি দিতাম গিয়া ইন কোর্সে। আপনি নতুন কোন অর্ডার পাইছেন? না স্যার, পেন্ডিং আছে স্যার, মাত্র তো চলে। এই জুনায়েদ ভাই আপনি ইয়া পারেন, ওয়ার্ডপ্রেসের কাজ পারেন? না স্যার, আমি ওয়ার্ডপ্রেস শুধু শুনছি স্যার, পারি না স্যার। আপনাদের এটা যখন হবে, আপনার যখন সাইট রেডি হবে তখন আপনার ট্রায়াল দেখাবো, বুঝছেন? ট্রায়ালটা দেখাবো। তবে ক্লিয়ার হইছেন? জি স্যার।
আর তার দেখাবো যে আমাদের তো মোটামুটি সোশ্যাল মিডিয়া সাইট রেডি, ব্লগ রেডি, তাই না? আমরা টায়ারটাকে ফলো করব। পরে আমরা এটা যখন শুরু হবে তখন আমরা একদম রিয়েল যে ওয়ার্কটা হয় তিন আপনারা হচ্ছে নরমালি 3টা থেকে 5টা টায়ার ফলো করে, বুঝতে পারছেন? র্যাঙ্ক করানোর জন্য। তো স্ট্যান্ডার্ড হইতে 3টা টায়ার, আমরা 3 টায়ারের বেসিসে আমরা কাজ করব এবং আমাদের রিভিশন চলবে। আজকে কিন্তু আপনাদের মোটামুটি ধরতে গেলে যে ফেসবুকে অ্যাড দেখানোর পরে কি হলো, মোটামুটি বলা যায় যে আপনাদের কোর্স মডিউল শেষ। শেষ নাকি শেষ না বলেন? জি স্যার। মডিউল শেষ, আপনার মডিউল শেষ হয়েছে? কোন টপিক কি বাকি আছে? না স্যার বাকি নেই। আচ্ছা, আমি এবার একটা সিস্টেম, দুইজনই থাকবে আর না বাকি 2টা গ্রুপ হবে, আমি ডিসিশন ফাইনাল করে দিছি, ঠিক আছে? হোসেন ইমরান ভাই আপনার রোল কত? স্যার রোল 20। রোল হইতেছে 20। ওকে, আর হইতেছে হলো রুবেল রানা ভাইয়ের রোল কত? 27। 27। স্যার ওয়ার্ডপ্রেস শুধু মানে আমি থিম কাস্ট এই যে স্যার এলিমেন্টর পুরোটা পারি। ওইটাই তো এনাফ এনাফ এনাফ, আর কিছু ওকে লাগবে স্যার। না, যা শুধু আপনার থিমটাকে ইনস্টল করবেন, এলিমেন্টর প্রোটা করবেন, সেটআপ করবেন, বাকি কাজ তো সবাই কন্টেন্ট আপনাকে দিবে বা সবাই জি যার স্যার। যার কন্টেন্ট আপলোড করবে বা একজনের দায়িত্ব নিয়ে আপলোড করবে, একজনের কাছে জমা হবে, একজন দায়িত্ব নিয়ে আপলোড করে দেবে। জি স্যার। আর হচ্ছে ঠিক আছে স্যার। দুইজন মিলে দুইটা সাইটকে কাস্টমাইজ করবেন। ঠিক আছে স্যার। এবার একটা মজার একটা জিনিস দেই, জোর যারা আছেন, যাদের রোল জোরে, তারা যাবেন হলো হোসেন ইমরান ভাইয়ের কাছে, আর যাদের রোল হইতেছে বিজয় তারা যাবে হইতেছে হলো রুবেল ভাইয়ের গ্রুপে, ঠিক আছে? তার কোন আর আছে? পারফেক্ট। না স্যার। জোর যাবে ইমরান ভাইয়ের কাছে, আর বিজয় যাবে কার কাছে? রুবেল রানা ভাইয়ের কাছে। আমার ডিসিশনে স্যাটিসফাইড? ওকে স্যার। জি স্যার, একদম স্যার, গুড ডিসিশন। কার কি কোনো অবজেকশন আছে? নো স্যার। সিস্টেমটা কেমন? 1 মিনিটে ফাইনাল। 1 মিনিটও লাগানি স্যার। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। ভাই কয়টার দিকে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ভাই। ওইটাই ভালো ভাই। ওইখানে আমরা নামাজ পড়া বাস উড়ে ই করে শেষ করে উড়ে নিয়ে আসবো। ঠিক আছে, একদম গরম পানিতে গরম ডিএসএলআর আছে ভাই। হ্যাঁ ভাই, ফ্রেন্ডের আছে। ভাড়া দেখি ভাই, আমি আপনার, হ্যাঁ ভাই আমিও তো তার সমস্যা নাই, আমি তার দাঁড়ান, আমি দেখি ওই যে সাদেকেরটা যদি পাই নিয়ে নিব। 2টা ক্যামেরা থাকলে 2টা ক্যামেরা দিয়ে ফটো সেশন করবো না, আমি দেখি ভাই একটা ম্যানেজ করতে পারি নাকি। না ভাই টাকা পয়সা লাগবো না, আমি যদি ম্যানেজ হয় ফ্রি পাবো, সমস্যা নেই ভাই, সমস্যা নেই ভাই, ফ্রি পাবো। ভাই ওইটা হইব না, ওইটা পারবেন না ভাই। দেরিতে যার কি আছে ভাই, দুপুরের প্রোগ্রাম না ভাই? তাহলে তো ভাই আমরা যে 10টা থেকে আমরা একদম আমাদের সময় গিয়া পৌঁছাবো, নামাজ পড়া ডিরেক্ট ভিতরে ঢুকিয়া আয়োজন কমপ্লিট করে আমরা ঢাকা ব্যাক করে দেবো। তো আপনাদের ভাই রাতের মধ্যে 7টা 8টার মধ্যে ঢাকা ব্যাক করতে হবে।
ভাই যে ডিউটি শেষ করতে হতো তো 7টা, আমি সন্ধ্যার দিকে দেখি ওইদিকে আসলে আপনারা দেখা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই বুঝলাম না ভাই। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই। ওইটা সমস্যা নাই ভাই, ওইটা সমস্যা নাই ভাই, ওইটা সমস্যা নাই। ওইটা আমি বিকালে সন্ধ্যার দিকে আসবো না ভাই, কথাবার্তা কমান ডিরেক্ট সামনাসামনি, ওইটা ভালোই হবে। ওইটা সমস্যা নাই, ডিজার ভাই যেন আছে টেনশন নাই। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ভাই বিকালে সন্ধ্যার দিকে দেখা হইব না ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, কারো কি আমার এই ডিসিশনে কারো কেউ কি রাগ করছেন? না স্যার, সমস্যা নেই। আমার এই ডিসিশনে সবাই একমত? কোন ঝামেলা আছে? কে কোন দল, কে কার রোল, এটা কি আমি জানি কারো ওইভাবে? আমি কারো দুইটা টিম করলাম, না স্যার। দুইটা টিমে মানে দুইটা ওয়েবসাইট বিল্ড হবে, তাই না? স্যার এখানে দ্বিমত হওয়ার কি আছে স্যার? এখানে তো আমরা তো আর এমন না যে আলাদা হয়ে যাচ্ছি, এটা তো মানে জাস্ট দুটো টিম। হ্যাঁ দুইটা টিম, বাট আপনাদের কাজ কি এক হবে, তাই না? আমি আগে বলছি না, কারণ দুইজনেই আপনারা সাপোর্ট করতেছেন, টেকনিক্যালি ভাবে সাপোর্ট করতেছেন দুইজনকে। সবাই হ্যাপি? আপনি বলেন হোসেন ভাই, হোসেন ইমরান ভাই, আপনার টিমের নাম কি দিবেন? স্যার টিম এক্সট্রিম। আর্জেন্টিনা। আর্জেন্টিনা দেন। আর হচ্ছে স্যার রুবেল ভাই, আপনার টিমের নাম কি দিবেন? স্যার আপনি দিয়ে দেন। স্যার একটা নাম করে দেন, দিয়ে দেন একটা স্যার। টিম স্যার এটা তো মনে হয় আপনাদের নাম ছিল না? হ্যাঁ, আমার এই নামটা খুব ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। কি বলেন, নাম পছন্দ হয়েছে? জি স্যার। তাহলে আপনার হইতেছে হলো কি বিজরে যারা যারা আছেন হাত তোলেন, এখন যারা বিজরে আছেন। কারা কারা বিজরে আছেন? শুনেন, আপনারা দুইটা ফেসবুক দুইটা হবে, আপনারা যেহেতু দুইটা গ্রুপ, এই এক্সট্রিম আর রেইজেন, ঠিক আছে? এই দুইটা টিমের দুইটা ফেসবুক গ্রুপ হবে, গ্রুপ মানে মেসেঞ্জার গ্রুপ হবে, বুঝতে পারছেন? দুইটা মেসেঞ্জার গ্রুপে হয়তো আমাকে করবেন, অ্যাড করবেন। সবাই ক্লিয়ার? হ্যালো স্যার কি অডিও কি মেসেঞ্জার গ্রুপ? হ্যাঁ, দুইটা মেসেঞ্জার গ্রুপ হবে অনলি জাস্ট। আপনারা যারা বেজরের সাইডে চলে যাবেন, জোরের সাইডে চলে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে অবজারভেশনে রাখবো। আর আপনাদের কোনো সমস্যা হলে সব সমস্যা সলভ হবে, যে আপনাদের যে মেন যে গ্রুপটা না, মেসেঞ্জারের যে গ্রুপটা আছে, মানে সবাই যেখানে আছেন সেখানে সব ডিসকাস হবে। ডোমেন কিরকম নামে নিতে পারি স্যার, যদি বলতেন একটু। আর ডোমেন আপনারা যেহেতু টেম্পোরারি XYZ না, বেশি খরচ করা লাগবে না। আচ্ছা স্যার। আর হোস্টিংটা আমার একটা ডোমেন আছে স্যার, live.life, ওটাতে কি কাজ করে দেবে স্যার? হ্যাঁ করা যাবে অবশ্যই। আপনি কি ডোমেন কিনা আছে? ডোমেন আছে কার কাছে? ফ্রি আছে কার কাছে? ফ্রি ডোমেন। আর ফ্রিতে না নয় ভালো, বুঝতে পারছেন? হ্যালো, ফ্রিতে সমস্যা হয়। তাহলে শোনেন, আমি একটা কথা বলি, সাপোজ আপনাদের কাছে 15 জন করে আছে, ধরলাম 10 জন করে আছে, আমি মনে করি 100 টাকা করে ইনভেস্ট করলে ডোমেইন হোস্টিং হয়ে যাবে।
হবে না? কি বলেন? 100 টাকাও লাগবে না। হ্যালো, 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 হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, এখন আমার কথা সবাই শুনছেন? 100 টাকাও লাগবে না। আমি মনে করি যে 600 টাকার একটা হোস্টিং নিয়ে নিলে নরমালি 600 টাকা একটা হোস্টিং আর আপনার 700 টাকা খরচ যাবে, 700 ম্যাক্সিমাম 800 টাকা খরচ যাবে, তাই না? স্যার আরো কমে পাওয়া যাবে স্যার। আমি বললাম ধরলাম 1000 টাকায় গেল, 10 জনে যদি 100 করে দেন আপনারা পাবেন না? হুম হুম হুম। জি স্যার, অবশ্যই। ভালো হলো এটা আরো। হুম, এটা আপনাদের জন্য ভালো হবে। জি স্যার, অবশ্যই ভালো হবে স্যার। অবশ্যই স্যার। আপনাদের 100 টাকা খরচ করে আপনার একটা একটা সাইট সম্বন্ধে বা একটা কিভাবে ডেভেলপ করা যায় আপনারা আপনাদের সাইটটাকে ডেভেলপ করতে পারবেন, জাস্ট শুধু অনলি 100 টাকা ইনভেস্ট করে। এটা পারবেন না সবাই? হুম। না পারলে আমারে বললেন, আমি পেমেন্ট করে দেবো, সমস্যা নাই। জান, এর থেকে আর আমি কি বলবো? পারবো স্যার। তো আপনারা এখন প্ল্যান করেন। হ্যালো, আপনাদের প্ল্যানগুলি আমি শুনি, আপনারা কিভাবে কি করবেন? স্যার, যেহেতু স্যার টিম ওয়ার্কার্স, স্যার অবশ্যই স্যার সবাই মিলে একটা নির্দিষ্ট একটা সময়ে স্যার এই বিষয়ে স্যার আলোচনা স্যার করতে হবে, এবং স্যার কিভাবে ডেভেলপ করা যায় স্যার সেই বিষয়গুলা সবার একটু স্যার মতামত নিতে হবে স্যার। মানে সবাইকে স্যার হেল্প করতে হবে, আমি কি বলছি, আপনাদের দুইটা টিম কারণ মানে স্যার দুইটা টিম না। সবার সহযোগিতায় কাম্য স্যার। আপনারা হয়তো হলো মানে দুইটা টিম বলতে কি দুইটা, আপনার একটাই টিম, কিন্তু আপনারা আমি দেখবো যে কোন টিমের কাস্টমাইজেশন, কোন টিমের ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, আর্টিকেল কন্টেন্ট কাদের ভালো হয়। জি স্যার। আমি থিম লিখে রাখছি। সবাই ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার স্যার। জি স্যার। তাহলে আপনারা যাদের জোরে জোরে আপনাদের কিন্তু রোল দেওয়া আছে, এই শীটটা কিন্তু আপনাদের দেওয়া আছে, আমি কি আবার দিয়ে দেবো? আছে স্যার। আমি আবার দিয়ে দিই, ঠিক আছে? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেছি। না, ওই রাইজন দেব না, ওই রাইজন তো আমাদের নাম, বুঝতে পারছেন? কিন্তু প্রনাউন্সিয়েশনটা ওই রকম শোনাবে। ওকে, আমি এখানে একটু চেঞ্জ রাখছি হালকা। জি স্যার। আপনি যে এটা আর ওয়াই দিয়ে হচ্ছে আমাদেরটা, বুঝতে পারছেন? জি স্যার। RYZEN। আপনাদের রাইজন হইতেছে হলো RISEN। বা আপনার যে কোনো একটা। স্যার এটাই ব্যবহার করবো, গ্রুপের নাম স্যার এটা শুধু ব্যবহার করবো। নাকি আপনাদের ইয়া দিয়ে দেবো? কি বলেন, এই নামটা কেমন হয়? রয়্যাল, জি স্যার দিতে পারেন। স্যার আমার টিম মেম্বাররা কি কয় ওটা স্যার অগ মতামত নিয়ে যদি দেন তাহলে আরো বেশি ভালো হয়। রেজেন্টটাই দেবো নাকি কোনটা দেবো বলেন, আপনারা বলেন, রয়্যাল দেবো নাকি কে কোন? স্যার রাইজেন্টাই থাক, আর নাম তো টিম প্রিমিয়াম দিয়ে দেন। না, প্রিমিয়ামটা কেমন জানি লাগে। রুবেল ভাই প্রিমিয়াম। আমি চাই না গ্রুপ নিয়ে কোনো কিন্তু আর কোনো ঝামেলা হোক। কারণ আপনাদের একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে আমি দেখছি। আমি কিন্তু দেখছি আপনাদের একটা ঝামেলা সৃষ্টি হয়েছে।
না আবার আবার আমি এই ফাইলটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন সবাই পাইছেন ফাইলটা? জি স্যার। তো আপনারা কারা কার টিমে আছেন ওটা আপনারা ই করে নিন, আপনারা আপনাদের মতো কাজ করে নিন। আমি একটা সাইট 1 সপ্তাহের মধ্যে দেখতে চাই, পারবো? স্যার আশা করতে পারেন জি স্যার। স্যার, পারবে স্যার। 50 ক্লাসের মধ্যে কি আমি প্রজেক্টটা শেষ দেখতে পারবো? জি স্যার। মানে নেক্সট উইকের মধ্যে? শিওর। পারবো? জি স্যার। স্যার লিস্ট কোন জায়গায় দিয়েছেন স্যার? ইনশাআল্লাহ ইয়াতে আপনাদের ইয়াতে দিয়ে দিছি। তা আপনারা আজকের ভিতর টিমমেটরা মিলে ডোমিন হোস্টেল কিনে ফেলে। জি স্যার। আর কালকে থেকে আপনাদের রিভিউ ক্লাস যাবে, রিভিউ হবে, এই 10 দিন হবে রিভিউ, বুঝতে পারছেন? হ্যালো, আমাদের কি ইয়া সমস্যা যাচ্ছে না কিছু ওয়ার্ডপ্রেসটা টোটাল হচ্ছে আপনাদের প্র্যাকটিস। ওয়ার্ডপ্রেসে জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে দিছি আমি, বুঝতে পারছেন? বা যে টুলস গুলো দরকার ওই টুলস গুলো কিন্তু আমি প্রোভাইড করে দিছি, করছি না আমি? হ্যালো, আপনাদেরকে আমি টুলস প্রোভাইড করছি, আমি ওয়ার্ডপ্রেসের টুলস প্রোভাইড করছি আমি। জি স্যার। আচ্ছা, আপনাদের কোন টুল স্যার? ওএসটিসিও গুলা? ইওস্টেসিও আর হয়তো এলিমেন্টর প্রো প্রিমিয়ামটা। জি স্যার। জি স্যার। জি এই স্যার। দুইটাই তো মেন। জি স্যার। আর বাকি কাজ তো আপনি ম্যানুয়ালি করবেন। ওই যে জি স্যার। পাবলিক এসটিএমএল এ গিয়ে আপনার যা যা করার দরকার ওগুলো আপনারা সেটআপ যা যা আছে ওটা আপনারা নিজেরা করবেন। জি স্যার। সো আমি জাস্ট শুধু একটা জিনিসই চাইবো যে আপনারা, কারণ আপনারা যদি একটা জিনিস যদি গবেষণা না করেন, ঠিক আছে, সব যদি আমার আশায় যদি থাকেন আপনারা কখনো শিখতে পারবেন না। আপনাদেরকে জিনিস দিছি, সিস্টেম দিছি, টিম দিছি, এর মানে কি আপনারা নিজেরা গবেষণা করবেন। হ্যাঁ, ওটা আপনাদের আমি 14 তারিখে যাচ্ছি, তো 14 তারিখে 15 তারিখে আমি এটা নিয়ে ডিসকাস করব, বুঝতে পারছেন? 15 তারিখে আমি এটা নিয়ে ডিসকাস করব। ওকে স্যার। আমার
কইরে আচ্ছা এই শোন আমার একদিনের তো ডিএসএলআরটা দিতে পারবি একদিনের লাগে তো ডিএসএলআরটা দিতে পারবি চার্জ দিয়ে নিব সমস্যা কি চার্জ কি কম থাকে ওরে কি ব্যাটারি পেন্সিল ব্যাটারি ওরে কোন ব্যাটারি ছোট মিনি ব্যাটারি মিনি ব্যাটারি লাগান আমার তো রিচার্জেবল ব্যাটারি আছে তা তুই আমার বিকালে দিয়ে যাবি আচ্ছা ঠিক আছে তুই আমার একটু বিকালে যদি পারিস একটু দিয়ে যাস দোস্ত আমি চার্জটা দিয়ে রাখবো না নাকি ওকে দোস্ত থ্যাংক ইউ হ্যালো স্যার হ্যাঁ কালকে একটা প্রোগ্রাম আছে তো একটা ফোন দিল কালকে ঢাকার আমি বাইরে আমার না স্যার আমরা ইউনিভার্সিটিতে ঠিক আছে যান জি ঠিক আছে সমস্যা নেই আচ্ছা আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো স্যার শুনছি আচ্ছা তো আমরা কালকে থেকে কি করব কিসের ক্লাস করব আমরা রিভিশন রিভিউ ক্লাস হবে আপনাদেরকে আমি টাস্ক দেব আপনারা কমপ্লিট করে আমাকে দিবেন কালকে থেকে আপনাদের এই কাজ হবে ওকে স্যার কালকে থেকে আপনাদের কাজ কি হবে রিভিউ কিন্তু আপনাদের এটা কিন্তু আপনার পার্সোনাল প্রজেক্ট ঠিক আছে জি স্যার স্যার ওটা হচ্ছে আপনাদের পার্সোনাল প্রজেক্ট আর আপনাদেরকে আমি দেখি আপনাদেরকে কোনো কিছু দেওয়া যায় কিনা আচ্ছা আপনারা ওই যে টুলস কে কে নিতে চাইতেছেন হাত তোলেন তো দেখি আমি স্যার 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 সবাইকে দিন আচ্ছা টুলসের ইয়েটা পরে আমি ই করবো 12 জন হাত তুলছেন 13 ক্লাস করে একটু মিউট করে নেন 14 জন হাত তুলছেন আচ্ছা আমি কথা বলবো না ঠিক আছে ওকে স্যার আমি কথা বলবো না যদি হয় আপনাদেরকে একটা অ্যাক্সেস শিট দিয়ে দেওয়া হবে ওখানের মধ্যে টুলসের সব লিস্ট থাকবে আচ্ছা এবার ইমরান ভাই আপনি কিভাবে কি কাজ করেন আমি একটু বলেন তো শুনি আপনি কিভাবে কাদেরকে আপনার প্ল্যান কি মানে কাদেরকে আপনি কি কাজে ব্যস্ত রাখবেন কিভাবে কি রাখবেন বা কাদেরকে কি দায়িত্বটা দিবেন আপনি শুনি আমি একটু কিভাবে আপনার প্ল্যানটা কি এখন তো আপনার তো টিম লিডার দুইটা টিম হবে দুইটা টিমে ধরলাম 25 জন করে 25 জন না আমার ধরলাম 15 জন করে কতজন 30 জন ম্যাক্সিমাম বা 10 জন থেকে 20 জন 10 জন থেকে 20 জন বলেন এবার আপনার কর্ম পরিকল্পনা কি সবার সাথে ডিসকাস করে জানাই করুন স্যার যে যেটাতে পারদর্শী মানে যেটা ভালো পারবে সে তাকে সাপোজ আপনি 3 জনকে দিয়ে দিলেন হয়তো 3 জন থেকে 4 জন কি বলেন আর্টিকেল রাইটার 2 জনকে দিয়ে দিলেন হয়তো ইমেজ কন্টেন্ট 2 জনকে দিয়ে দিলেন হয়তো ভিডিও কন্টেন্ট বুঝেন নাই এভাবে ডিস্ট্রিবিউশন করে দেবেন দেখবেন যে উইদিন 2 উইকস এর মধ্যে আপনার 50 প্লাস কন্টেন্ট হয়ে যাবে পসিবল নাকি পসিবল না বলেন আলাদা তিনটা ডিপার্টমেন্টে ভাগ করতে বলছি
আর্টিকেল ইমেজ আর ভিডিও হ্যাঁ বেসিক্যালি আর্টিকেলের উপর জোর দিবেন আর্টিকেল যেন 500 এর নিচে না হয় 500 ওয়ার্ডের নিচে যেন না হয় সেকেন্ড কথা হচ্ছে আর্টিকেল যত বড় হবে এসইও ফ্রেন্ডলি যদি যত ভালো হবে আপনাদের কিওয়ার্ড যত স্ট্রং হবে যত ভালো হবে তার উপর বেস করে আপনারা ওটা র‍্যাঙ্ক করবে আর সবচেয়ে বড় কথা আপনাদের ফার্স্ট কাজটা কি ফার্স্ট কাজ কি আমার বলেন কিওয়ার্ড রিসার্চ করা স্যার নিশ সিলেকশন কোন নিশ নিয়ে কাজ করবেন জি স্যার নিশ সেকশনের পরে তো কিওয়ার্ড রিসার্চ তারপর কি ডোমেইন নেম জি স্যার কিওয়ার্ডের সাথে সিমিলার থাকতে হবে আপনার ডোমেইন নেমটা তাহলে ভালো হবে তাহলে আপনার র‍্যাঙ্ক করতে সুবিধা হবে আপনাদের কিন্তু মডিউল কিন্তু শেষ তাই না বলেন আপনারা আমার থেকে আর কি চান বলেন শুনি হ্যালো কেউ কিছু বলবেন না কি চান বলেন আমার থেকে কেউ কিছু চান না হ্যাঁ কি চান শুনি আমাদের সাথে রাখেন বলুন কি চান আমাদের সাথে সবসময় ইন্টারেকশনটা রাখেন হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে সমস্যা আর সাথে আপনি কন্টেন্ট আপলোড দিবেন আগামীকাল গতকালকে দিবেন স্যার আমি একটু প্রবলেম ফেস করছি তো সেজন্য কালকে দিতে পারিনি ইনশাআল্লাহ আজকে এই যে এখনই আপনার ছেড়ে দিচ্ছেন আপনার ভিউ কত হয়েছে দেখি আপনার ইয়াটা দেখি আপনি স্ক্রিনটা শেয়ার করুন তো দেখতে দেখতে 40 দিন শেষ না দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পেতেছি নট ব্যাড 2 দিনে 254 এটা খারাপ না কিন্তু দেখেন থাম্বনেলটা কিন্তু ভালো লাগতেছে না সবাই দেখেন থাম্বনেলটা দেখতে ভালো লাগতেছে না স্যার এখান থেকে যে কত আর হ্যাঁ জানেন এখানে চার ঘন্টার মতন হয়েছে অনেক ভালোই হয়েছে 36 সাবস্ক্রাইবার 4 ঘন্টা হয়ে গেছে আপনি চিন্তা করে দেখছেন 4 ঘন্টা ওয়াচ টাইম 4 ঘন্টা একটা ভিডিওতে 2 দিনে যেটা ভিডিওর ওটা হচ্ছে চ্যানেল 4 ঘন্টা কমেন্ট আছে হ্যাঁ
ভালো রেসপন্স পাইছেন। আপনি ব্রেক দিতেছেন, ব্রেক দেওয়াটা ঠিক না। লাইক, 40টা কমেন্ট হয়েছে। ওয়াও, হ্যাঁ সেই এই কমেন্টগুলি সব আমরাই তো দেখা যায়। আমরাই আর কয়েকজন অল্প কয়েকজন বাইরে আছে। দেখি বাইরের কমেন্টগুলি দেখি। এটা যে কয়েকটা আছে। জ্যাক নাইস। ওকে স্যার আমারও তো রিপ্লাই আছে। কুকিং কর্নার, ঠিক আছে দাঁড়ান, কুকিং দেখি কুকিং কর্নার থেকে কি লিখছে। ইউনিক লাইফ, মাইন্ড ব্লোয়িং। ওকে আপু কিন্তু মিস্টার সবগুলো রিপ্লাই দিবেন না। যাই হোক, আপনি বাইরের কমেন্ট পাইছেন, চিন্তা করে দেখছেন 2 দিনের মধ্যে। এটা কিন্তু অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট, বুঝতে পারছেন আপনার জন্য। কিন্তু আপনি রেগুলারিটি মেইনটেইন করতেছেন না। আপনারা কিন্তু রেগুলারিটি মেইনটেইন করতেছেন না। এমন যে প্রতিদিন যে সাবস্ক্রাইবার বাড়তে থাকে, আর কি লাগে নাকি? আপনার ওয়াচ টাইমটা বাড়তেছে, এটা ভালো জিনিস। আচ্ছা একটা কাজ, ও যে মানে না মানে এইটা দিয়ে একটু সার্চ করেন তো। দেখি আমরা একটু খুঁজি তো কোথায় আছে। দেখি কত নম্বর পেজে পাওয়া যায় এটা। এটাকে সার্চ দিলাম পেজটা দিকে চলে আসছে। বাংলায় সার্চ দিলে উপরে থাকবে। দেখি আমরা একটু দেখি। পাইছেন? আপনারা পাইছেন আপনারা? আচ্ছা বাংলা দিয়ে সার্চ করেন তো। এখানে বাংলা লিখতে পারি না, আবার ওই জব ইয়ে করা লাগবে। আপনার ভিডিওতে যান, ভিডিওতে গিয়ে এটা কপি করে আবার সার্চ করেন। ওই যে বাংলা তো আছে। বাংলার ইংলিশ সহকারে নেন তো। আচ্ছা আগে বাংলাটা সার্চ করেন দেখুন। ওলি র্যাঙ্কে আছে, এগুলো অনেক ভিজিটর তো। আপনার তো 72 ঘন্টাও হয়নি, হয়েছে? আমার ওই যে বিকালের বাচ্চার একজন 3 নাম্বার ইয়াতে এসে বসছে।
সেম প্রসেস। না অনেক ওনার কিসের চ্যানেল? ওর গেমস এর। আচ্ছা যাই হোক, একটা ভিডিও দিচ্ছেন, আপনার 10-12টা ভিডিও আগে আপলোড করেন, তারপর আশা করি যে একটা লিস্টে এসে পড়বেন, বুঝতে পারছেন? জি স্যার। মোটামুটি যেহেতু ভিউ হয়েছে, আদার্স ভিউ যেহেতু হয়েছে, কমেন্ট আছে, মানে আপনারটা র্যাঙ্ক করতেছে, কোনো না কোনো জায়গা থেকে র্যাঙ্ক হচ্ছে, বুঝতে পারছেন? কোনো না কোনো কিওয়ার্ড দিয়ে। এটা স্যার অন্য কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে। হ্যাঁ আপু ট্যাগ গুলো দিয়ে সার্চ দিয়ে দেখেন তো, যে ট্যাগ দিছিলেন হ্যাশট্যাগ। আমিও কালকে একটু সার্চ দিলাম, ভার্সিটি থেকে চলে আসছিল, নাম দিয়ে দিলে তো একদম সাথে সাথে পাওয়া যায়। আপনার সেটিংস একটু দেখি তো আমি। নিচে আসেন। আচ্ছা, নোটিফিকেশন প্লেব্যাক দেখি, প্লেব্যাক পারফরম্যান্স 3 নাম্বার। আচ্ছা নিচে আসেন। ওকে, অ্যাডভান্স সেটিংসে যান। নিচে আসেন। ওকে, উপরে যান, ইয়াতে যান, অন্য ইয়াতে যান, চ্যানেল স্টুডিওতে যান। আপনার ভিডিও পর ডাক্তার দায়িত্ব গেছে? কি আপনার বলে না অন্তর, ভিডিও পর ডাক্তার দায়িত্ব গেছে? আচ্ছা, নিচে আসেন। এটা না আপনার উপরে যান, আবার সেটিংসে যান, ওই ইয়াতে যান, ওই অপশন না, এইখানে না, আর চ্যানেলে দেখতে চ্যানেল দাঁড়ান। আপনার নামে ক্লিক করেন, যে আপনার আইকনে ক্লিক করেন, এই যে আপনার ওই যে ক্রিয়েটের পাশে যে ডানে উপরে আইকন, ইয়োর চ্যানেল, আপনার যে কাস্টমাইজ চ্যানেল, নিচে আসেন দেখি। আচ্ছা, বেসিক ইনফরমেশনে ক্লিক করেন তো, নিচে আসেন। ওকে, ঠিক আছে। স্যার এইখানে এটা দিলাম, প্রথম দিন একটা জাস্ট লিখছিলাম ডেসক্রিপশন, পরে আবার যখন এডিট করে এই ডেসক্রিপশনটা দিচ্ছি, চ্যানেলের এখান থেকে আগেরটা এসে করতেছে, এটা কেন এসে করতেছে না, যে এই ডেসক্রিপশন তাহলে পাবলিশ করছে না, পাবলিশ দিয়েছি কিন্তু এখানে এসে করতেছে, ওইখানে এসে করতেছে না। কর্তা কথা যে এই যে ডেসক্রিপশন শুধু এইটা, মানে একদম ফার্স্টে যখন কম্পিউটার আমি এটা লিখছিলাম, ওখানে আর কিছু হালকা কিছু লিখে, ঠিক আছে, লিখে আবার পাবলিশ করে দেন।
হ্যাঁ পারবিস দেন। গো টু চ্যানেল, ওই যে লেখা আছে নিচে নিচে দেখেন, নিচে নিচে। হ্যাঁ সমস্যা নেই, ভিউ চ্যানেল। রিফ্রেশ করেন। এটা আসার কথা না তো। আচ্ছা আপনার ভিডিওতে যান তো দেখি। হ্যাঁ ক্লিক করেন ভিডিওতে দেখি। নিচে আসেন, সিমোরে যাই দেখি। নিচে আসেন, ঠিক আছে। রিজনটা কি হইতে পারে দেখতে হবে। সেটা দেখতে হবে একটু, এটা তো হওয়ার কথা না। তো একটু ওয়েট করেন, আপনার 72 ঘন্টা ওয়েট করেন, তারপরে দেখবো না, ঠিক আছে? হুম আচ্ছা ঠিক আছে, শোনেন আপনারা আপনাদের গ্রুপ নিয়ে আপনারা আলোচনা করেন, ডিসকাস করেন কিভাবে কি করবেন, কোথা থেকে কি কিনবেন, কি আসে বিষয়ে, বুঝতে পারছেন? হ্যালো আমার তো টপিক শেষ, দেখানো যা দেখানো দরকার ছিল তাও শেষ, যেটুকু দেখানো দরকার ছিল কমপ্লিট। কালকে থেকে আমরা রিভিশন ক্লাসে যাব, ঠিক আছে? কালকে থেকে আমরা আচ্ছা রিভিশনে স্যার কোন টপিক দিয়ে শুরু করবেন স্যার? আমি কিওয়ার্ড দিয়ে শুরু করব বাবা। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো ঠিক আছে তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা নিজেরা